সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 9টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার পিরিয়ডসের দিনগুলোতেও কীভাবে সংসারের সমস্ত কাজ প্লাস রান্নাবান্না প্লাস আমার দুটো বাচ্চা রয়েছে তাদেরকে সামলাই এবং নিজেকেও ঠিক রাখি। তোমরা তো দেখলেই সকালে কিন্তু আগেই ঘুম থেকে উঠে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেয়েটাকে আগে খাইয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, তাহলে আমি কিন্তু একটু শান্তিতে থাকবো। তারপরে এই দেখো, এদিকে আমি কিন্তু চলে এসেছি খাইয়ে দাইয়ে মোনাকে এদিকে রান্না করে। আর আজকে রান্না হবে থোর। তো তোমরা থোর খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমাদের পরিবারের সবাই কিন্তু থোর খেতে অনেকটাই পছন্দ করে। তো এদিকে না থোরগুলো আমি কেটে নিচ্ছি। তো এই যে খুচরো জিনিস কাটা, মানে এই থোর বলো, মোচা বলো, এঁচোড়, এসব জিনিস কিন্তু কাটতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এদিকে দেখো আজকে লতিও রান্না হবে, তো সেই কারণে লতিটাও ছাড়িয়ে নিচ্ছি। যদিও বা লতিটা ছাড়াতে কিন্তু খুবই সময় লাগে, আবার আমার ভালোও লাগে না লতি ছাড়াতে, কিন্তু খেতে খুব ভালো লাগে। কিন্তু কি করব, খেতে যখন ভালো লাগে তখন তো সেটা রান্না করতেই হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্না করতে হবে। তো সেই কারণে ভালো না লাগলেও কিন্তু এটা আমি করি। যদি বলো যে গতকাল রাতে যদি ছাড়িয়ে রাখতাম তাহলে ভালো হতো, হ্যাঁ বন্ধুরা, ভালো হতো ঠিকই, কিন্তু গতকাল রাত থেকেই না আমার শরীরটা ঠিক একটা ভালো ছিল না। তো সেই কারণে না গতকাল রাত্রে আর কি লতিগুলো ছাড়ানো হয়নি। তো সেই জন্য আজকেই যেহেতু রান্না হবে, না হলে শুকিয়ে যাচ্ছে জিনিসগুলো, তো সেই কারণে না আজকেই রান্না করে নিলাম। আর এদিকে সবজিগুলো তো সমস্তটাই কাটা হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে এসেছি এদিকে সকালের ভাত খাবো, তো সেই কারণে একটু আলু সেদ্ধ মাখিয়ে নিচ্ছি। আর আজকে একটু ইচ্ছে হলো যে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটা মাখিয়ে তারপরে সেটা খাবো। তো সেই কারণে দেখো এদিকে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে একটু কাঁচা তেল আর নুন। তো এই দিয়ে সুন্দর করে মাখিয়ে কিন্তু আজকের সকালের খাবারটা খাওয়া হবে। আর বন্ধুরা, আমাদের মতন গৃহবধূদের কিন্তু এরকম পিরিয়ডসের দিনেও কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো কিছুই নেই। তো আমাদের কিন্তু এই সমস্তটা নিয়েই কিন্তু সংসারের সমস্ত কাজটাই সামলাতে হয়। আমি আমার কথা বলছি, সবার কারোর মানে এক একজনের এক এক রকম সিমটমস থাকে। তো আমার কিন্তু পিরিয়ডস হলে প্রচণ্ড পেটে ব্যথা হয়। তো সেই কারণে না আমি প্রত্যেকটা বাড়ি কিন্তু পিরিয়ডস হলেই আমার একটা করে ওষুধ খেতেই হয়, না হলে হয় না। তো আমার যখনই ওরকম হয় আমি কিন্তু ওষুধ খাই, ওষুধ খেয়ে আগে নিজে ঠিক হয়ে নিই। ঠিক হওয়ার পরে কিন্তু সংসারের সমস্ত কাজটাই একা হাতে আর কি করি। তারপরে তো বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকেও সামলাতে হয়। তো তারপরেও ওষুধ খেলেও হয়তো পেটের ব্যথাটা কমে বন্ধুরা, কিন্তু শরীরের যে একটা ক্লান্তি ভাব, যে শরীর চলছে না, এরকমটা কিন্তু হয়েই থাকে। তোমরা বলতে যারা আর কি মেয়েরা, তারা কিন্তু এটা জেনে থাকবে। তো কি করব বলো, তারপরেও তো সমস্তটাই শেয়ার করতে হয়, সমস্তটাই করতে হয়। আর এদিকে না আজকে তোমাদের সঙ্গে সেইভাবে কোনো কাজকর্ম শেয়ার করতেই পারলাম না, কেননা ওই যে বললাম যে শরীরটা ঠিক একটা ভালো নেই। তবুও চেষ্টা করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না, আর ভিডিওতে না শেয়ার করলেও আমি কিন্তু সমস্ত সংসারের কাজটাই করেছি। আর তারপরে না এদিকে স্নান করে চলে এসেছি। আর যেহেতু গরম পড়েছে, একটু স্নান করলে একটু ভালো লাগে শরীরটা। তারপরে স্নান করে এদিকে আবার চলে এসেছি জামা কাপড় মেলতে। কাচাকাচি বলো, সব কিছুই কিন্তু এই সময়টাতেও হলেও করতেই হয়, কারণ আমাকে করে দেওয়ার মতন তো আর কেউ নেই। আর যেহেতু মেয়েরা ছোট ছোট, এবার হয়তো এক সময় এসে বড় মেয়ে বললো যে মা আমি ভাত খাবো, তো তখন কিন্তু আমার শত কষ্ট হলেও, শত পেটে ব্যথা হলেও কিন্তু আমায় উঠে গিয়ে সেই ওকে খাবারটা দিতেই হয়।
তো এই জিনিসটা একমাত্র মেয়েরা ছাড়া কেউ বুঝতে পারবে না যে এই সময়টা কতটা কষ্ট হয় একটা মেয়ের। তো সমস্ত দাদা ভাইদের বলবো যে যখন তোমাদের বাড়ির মেয়েদের এরকম হবে তো তোমরা প্লিজ তাদেরকে একটু টেক কেয়ার করো আর তাদের একটু খেয়াল রেখো। আর এই দিক থেকে বলতে গেলে কিন্তু তোমাদের দাদা ভাই আমার অনেকটাই হেল্প করে এই সময়টা, কিন্তু আজকে যেহেতু ওর কাজ রয়েছে তো সেই কারণে আজকে সমস্তটাই কিন্তু আমাকে একাই করতে হচ্ছে। এমন এমন সময় হয়েছে যখন কিনা আমার এরকম সময় আমি তখন বিছানা ছেড়ে একেবারেই উঠতে পারিনি, ঘরে আর কি বমি করে ভাসিয়েছি। তো তখন কিন্তু তোমাদের দাদাভাই এসে সমস্তটা পরিষ্কার করেছে, সমস্তটা কাজ করেছে। তো এদিক থেকে বলতে গেলে আমি বলবো যে তোমাদের দাদাভাই সত্যিই কিন্তু আমার অনেকটাই টেক কেয়ার করে। আর তারপরে যখন বিয়ে হয়নি, বিয়ের আগে যখন মায়ের বাড়িতে ছিলাম তো তখন কিন্তু আমার মা, বাবা, বোন ওরাও কিন্তু আমাকে এইভাবেই টেক কেয়ার করতো। তো যাই হোক, সবশেষে এই একটা কথাই বলবো যে এই সময়টা অবশ্যই মেয়েদের কিন্তু খেয়াল রাখা উচিত আর খেয়াল করা উচিত। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেল কি সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো মনা তো একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর তারপর ওইদিকে না ছাদের থেকে সমস্ত জামা কাপড়টা আমি নামিয়ে নিয়ে এসেছি। আর এদিকে না মনাকে একটা জামাও পরিয়ে দিচ্ছি, যেহেতু খালি গায়ে ছিল। আর তারপরে একটু সন্ধ্যাও হয়ে গেছে তো একটু পাউডারও মাখিয়ে দিয়েছি আর একটা জামা পরিয়ে দিয়েছি। আর ওইদিকে বড় মেয়েও এসেছে, বড় মেয়েকে পড়তে বসাবো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর তার আগে না এদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, তাহলে পরে ঘর দুয়ারটা সুন্দর থাকবে। মনটা শরীরটা যতই খারাপ হোক না কেন, কিন্তু ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বেশ ভালো লাগে, মানে মনের দিক থেকেও শান্তিটা পাওয়া যায়। আর মনা তো ঘুম থেকে উঠেছে, তাহলে চলো মনাকে একটু এবার বই দিই। তো ও বই নিয়ে পড়াশোনা তো করে না, উল্টে বইগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। জানি না ভগবান ওকে পড়াশোনার বিদ্যা দেবে কি না। তো তবুও মায়েদের তো চেষ্টার অগাধ, মানে চেষ্টার আর ত্রুটি নেই। তো সেই কারণে দেখো ওকে বইটা দিয়েছি, একটা অ্যানিম্যালসের বই দিয়েছি যেখানে আর কি অ্যানিম্যালসের ছবিগুলো রয়েছে। তো সেইগুলো দেখে কি সব উল্টো পাল্টা বলে, আবার তারপরে যখন আর ভালো লাগে না তখন একেবারে বই ধরে দেয় টান। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখছো তোমরা ও কত মনোযোগ দিয়ে মনে হচ্ছে পড়াশোনা করছে, তো একটু বাদেই ব্যাস সব শেষ হয়ে যাবে। আর একটা একটা করে না অনেকগুলো জামা কাপড়ই কিন্তু আজকে কাচা হয়েছিল। ওই যে তোমাদের দাদা ভাইয়েরও কিছু থাকে, আবার বড় মেয়েরও থাকে, ছোট মেয়ের তো থাকেই, আর আমারও কয়েকটা নাইটি থাকে। তো সেই কারণে না প্রতিদিনই বেশ অনেক কটা করেই কিন্তু জামা কাপড় হয়ে যায়। আর এদিকে বড় মেয়ের স্কুল ড্রেসটাও আজকে একটু কেচে দিয়েছিলাম, যেহেতু আজকে স্কুলে যায়নি তো সেই কারণে। আর এইদিকে না ছোটো মেয়েকে যতই আমি বিছানায় রাখি না কেন শুধু গিয়ে গিয়ে ধারে গিয়ে দাঁড়াবে। তো সেই কারণে না ওকে রেখে কোনো কাজ করাই যায় না। তো সেই কারণে ওকে বললাম, ওকে না বড় মেয়েকে বললাম যে ওকে নিয়ে একটু নিচের থেকে ঘুরে আয়। তো সেই কারণে না ও নিচে চলে গেল। আর এদিকে আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। কাজগুলো বলতে এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে আর সুন্দর করে রেখে দেবো, দিয়ে তারপরে মেয়েকে আবার খাওয়াতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি নিচে চলে যাব। তো দেখো কাজ করতে করতে তোমাদেরকে তো দেখালাম তখন আলো ছিল বিকেলবেলার, তো এখন দেখো পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। আর তারপরে জানলাটা একটু খুলে পর্দাটা খুলে দিলাম যাতে একটু হাওয়া বাতাসটা ঢোকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। চলো বন্ধুরা, টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।